শুধুমাত্র একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে চায়ের সাথে খাবার জন্য এই মজাদার পিঠা বা বিস্কুটগুলো তৈরি করব মাত্র 10 মিনিটে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে থাকা মাত্র 3-4টি উপকরণ দিয়ে এই মজার পিঠা বা বিস্কুটগুলো তৈরি করতে পারবেন খুব সহজে। আর এগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 থেকে 2 মাস। বাড়িতে অতিথি এলে ঝটপট করে চায়ের সাথে এই বিস্কুটগুলো মাত্র 10 মিনিটের মধ্যে বানিয়ে দিতে পারবেন। বিস্কুট বা পিঠা বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে আমি ডিম ভেঙে নিচ্ছি। এখানে একটার পরিবর্তে আমি 2টো ডিম দিচ্ছি, কারণ বিস্কুট একটু বেশি পরিমাণে বানাবো। আর দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি চিনি। এখানে 100 গ্রাম মতো চিনি আছে। ভালো করে চিনির সাথে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না একেবারে হালকা হয়ে যায়। কালারটা চেঞ্জ হয়েছে, দেখতেই পাচ্ছেন একটু সাদা সাদা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 60 ml মতো রিফাইন্ড অয়েল, আর দিয়ে দেব সামান্য লবণ। এবার ডিম, চিনি আর তেলটাকে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 কাপ আটা। আর সাথে দিয়ে দেব 100 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে বিস্কুটটা খেতে বেশি ভালো লাগবে। হাফ চামচের থেকে একটু কম বেকিং পাউডার দিয়ে দিলাম। এখানে কিন্তু বেকিং সোডা দেবেন না, বেকিং পাউডারই দিতে হবে। খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আটার ডোটা অনেকটাই নরম রয়েছে। তো এখনও এখানে একটু আটা মেশাতে হবে। তো আমি আরও কিছুটা আটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো ডোটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। ঠিক এরকমটাই হবে। এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব মাত্র 5 মিনিট। 5 মিনিটের বেশি রাখা লাগবে না। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আটাটা কিন্তু এতক্ষণে সেট হয়ে গেছে। ঠিক এরকমই হবে। এখন এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি। হাতের মতো করে প্রথমে গোল করে তারপরে একটু লম্বা করে নেব। ঠিক এরকম করে লম্বা করে একটু চ্যাপ্টা করে নিতে হবে। এখন একটা চাকুর পেছন সাইড দিয়ে আমি এরকম একটা ডিজাইন করে দিচ্ছি। বিস্কুটগুলো ভাজার পর দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো একটা বিস্কুট আমাদের তৈরি হয়ে গেছে। একে একে বেশ কটি বিস্কুট আমি তৈরি করে নিয়েছি। তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন হালকা গরম তেলের মধ্যেই কিন্তু বিস্কুটগুলো দিতে হবে। আর লো টু মিডিয়াম আঁচে বিস্কুটগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ পরে দেখবে যে এরকম একটু ওপরে ফেনা ফেনা হয়ে গেছে। তো ডিম দেওয়ার জন্য এটা হয়েছে, ভয়ের কোনো কারণ নেই। একটা পাশ একটু লাল হয়ে গেলে উল্টে দিতে হবে। আর এই বিস্কুটগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি 5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। তো এপাশ ওপাশ করে উল্টে পাল্টে লো টু মিডিয়াম আঁচে আমি বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব। দেখতেই পাচ্ছ বিস্কুটগুলো কত সুন্দর কালার নিয়েছে। বিস্কুটের এইরকম কালারটাই বেশি ভালো লাগছে। তোমরা চাইলে আরও একটু ডিপ করে ভাজতে পারো। তো একটি ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি আরও কিছু বিস্কুট দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বিস্কুটগুলো ঠান্ডা করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো না বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকের খাস্তা মজাদার মুচমুচে বিস্কুটের রেসিপি, যেটা কিনা মাত্র 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। আশা করছি রেসিপিটা তোমাদের সকলের ভালো লেগেছে। আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।